আমি এত ব্যাখ্যা করে বলতে পারবো না। আমার ভালো লাগছে না এই পরিবেশটা। হ্যাঁ, লেখা প্রথম প্রথম আসতো, এই কথা ঠিক। আমি ভাবতাম লেখাপড়ার জন্য আসতো, কিন্তু এখন বুঝতে পারছি যে শুধু লেখাপড়ার জন্য নয়, ও আড্ডা মারতে আসতো। তাছাড়া কি জানো, একটু ইন্টারফেয়ারিং, কতটা কার সাথে মিশতে হবে, কথা বলতে হবে, ও ঠিক বোঝেন। তুমি দেখলে না তখন আমার কাছে বকা খেলো। আমি অনুলেখার দিকে নিয়ে আজকের রাতটা অন্তত আলোচনা করতে চাই না। হ্যাঁ মোর, আমিও চাই না, তোমার বুঝতে হবে। ঘুরে ফিরে তো সেই একই অনুলেখার কথা আসছে, তাই আমার বাধ্য হয়ে কথাটা বলতে হচ্ছে। তুমি আমাকে জিজ্ঞেস করলে, আর আমাকে যদি সত্যি কথাগুলো বলতে হয় তাহলে তো এই কথাটাই আসে। কিন্তু আমি যতবার অনুলেখাদির নাম করছি তার থেকে অনেক বেশি তুমি নাম করছো। হ্যাঁ, তার কারণ আমি বুঝতে পারছি তোমার সমস্যাটা ওখানে লুকিয়ে আছে। আমার কোনো সমস্যা নেই। আছে 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 বললাম তো নেই। যদি থাকতো তাহলে সেদিন রাতে তুমি যখন আমাকে একা ফেলে চলে গেলে, দিয়ে তারপর অনুদিকে নিয়ে গেলে, সেদিন থেকে সমস্যাটা শুরু হতো। তখন আর আজকের এই দিনটা আসতো না শঙ্খ। হ্যাঁ সত্যি সত্যি আজকের এই দিনটা আসতো না। তোমাকে আমি অনেকবার বলেছিলাম, তোমাকে আমি অনেকবার বলেছিলাম তুমি আমার সাথে চলো, তুমি আমার সঙ্গে যাও। তুমি আমার সাথে গিয়েছিলে বল? তুমি তো না করে দিয়েছিলে। তা বলে তুমি আমাকে একা ফেলে দিয়ে চলে যেতে পারো না। মোর সিদ্ধান্তটা তোমার ছিল, তুমি একা থাকতে চেয়েছিলে। আচ্ছা, তোমার রাগ হতে পারে, আমার রাগ হতে পারে না? আমি মানুষ নই? আমার মনে হয়েছিল যে তুমি যদি এতই জ্বলতে চাও তাহলে জ্বলো, ভালো করে জ্বলো। আমি কিন্তু জ্বলছি না। হ্যাঁ, যত জ্বলছি আমি। না না, কেন? কারণটা কি? তোমার জ্বলার তো কোনো কারণ নেই। হ্যাঁ, তুমি তো সব বুঝে গেছো, এই পৃথিবীর সমস্ত কিছু তুমি জেনে গেছো। হ্যাঁ, কিছু বুঝি না। বলো কি বুঝি আমি? তুমি বলো না কি বুঝি। তুমি কিচ্ছু বোঝো না মোর। তুমি যে সবকিছু বোঝো সেটার ভাব করো, অ্যাকচুয়ালি তুমি কিচ্ছু বোঝো না। তুমি যদি সত্যি শঙ্কর রায়চৌধুরীকে চিনতে তাহলে তুমি এই কথা বলতে পারতে না। আমি সেই মানুষ যে সবাইকে সবসময় একসঙ্গে নিয়ে থাকতে চাই, নিজের কাছের মানুষকে একসঙ্গে নিয়ে থাকতে চাই। আমার মায়ের সাথে আমার এত ঝামেলা, এত অশান্তি, দুজনের মুখ দেখতে চাই না। তারপরও আমি টিক্স করে মাকে একসঙ্গে রাখতে চাইবো বলে মাকে রাখি। এট দ্য এন্ড অফ দ্য ডে আমি আমার স্ত্রীকে সবসময় জড়িয়ে রাখতে চাই, সেটা তুমি কখনো বুঝতে পারো না। তাছাড়া আমার এখানে কি আছে, এই পোড়া দেশে কি আছে তুমি বলো? সেটা বলে চলে যাবো আমি অন্য কোথাও, চলে যাব। কোথায়? যেখানে খুশি চলে যাবো, যেখানে খুশি। তাতে তো কারো কিছু এসে যায় না, কারো কিচ্ছু এসে যায় না। ও, কারোর কিচ্ছু এসে যায় না? না না না, কারো কিছু এসে যায় না। আচ্ছা, আমার জন্মদিনের দিনে তুমি আমার সঙ্গে ঝগড়া করবে বলে এখানে এসেছো? কিন্তু ঝগড়া করছেন? আচ্ছা ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, তুমি যাও, তুমি শুয়ে পড়ো। ঠিক আছে। ঠিক আছে। পরে তুমি তো বললে শুয়ে পড়তে। হ্যাঁ, না মানে আমি যা বলি তুমি তাই শোনো। এই যে তুমি কাউকে না বলে এখানে চলে এসছো, আমি তোমার কতবার বাড়ি যেতে বলেছি, তুমি গেছো? শুনেছো তার বেলা? কোনো কথা শোনো তুমি আমার? এখনো তুমি আমার সাথে ঝগড়া করছো। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়িয়ে আছি, শোবো না। হয়েছে? যা খুশি কর। এটা তো তোমার রাগের কথা। হ্যাঁ, সেই রাগ হবে না, আমার রাগ হতে নেই। তুমি বলতে চাইছো এত কিছুর পরেও আমার রাগ হবে না, তাই তো? আচ্ছা, এত কিছুটা কি হয়েছে শুনি? কটা দিন আমি দিদির বাড়িতে আছি, এই তো। না না, কেন দিদির বাড়িতে তোমার থাকতে হবে কেন? নিজের বাড়ি ছেড়ে তোমার নিজের বাড়ি নেই, নিজের পরিবার নেই, শ্বশুর শাশুড়ি বাড়ির লোকজন সবাই নেই, তাদের প্রতি তোমার কোনো দায়িত্ব নেই? তুমি তাদেরকে ছেড়ে দিয়ে এখানে এসে বসে আছো, তোমার কোনো রেসপন্সিবিলিটি নেই? আমার দিদির ওপরেও আমার রেসপন্সিবিলিটি আছে। ও, তা তুমি কি দিদির পাহারাদার? না, তা কেন হতে যাবে? এখন বাড়িতে ঈশানদা নেই,
আমি থাকলে দিদির হেল্প হচ্ছে, অন্তত দিদিকে একা থাকতে হচ্ছে না। ঈশানদা তো এর আগেও অনেকবার ছিল না, এর আগেও অনেকবার বাইরে বাইরে গেছে, তখন দিদি একাই থাকতো। সবসময় কি তুমি এসে দেখেছো না? না থেকেছো কোনটা? না, তখন থাকতাম না। তাহলে এখন কেন মোহর? এখন এত থাকার প্রয়োজন কিসের পড়লো? আমার এসব কথা বলতে ভালো লাগছে না। হ্যাঁ, তা ভালো লাগবে কেন? দোস্ত তোমার। হ্যাঁ, সবকিছুর পরে দোষ তো আমারই হয়। যাকে এখন যে প্রশ্ন করছি তার উত্তরটা দাও। কি? বাড়ি ফেরার ইচ্ছা আছে? এই মুহূর্তে না, মানে? পরীক্ষাটা হোক। তার মানে তুমি তুমি তোমার জেদ নিয়ে থাকবে, তাই তো? আমি আমার বইপত্র নিয়ে এখানে চলে এসেছি, এখানে পুরো সেট হয়ে বসেছি। আমি এত কিছু নিয়ে অন্য কোথাও আর যেতে পারবো না। তাছাড়া ওই বাড়িতে গেলে কেউ কেউ অসন্তুষ্ট হবে। তুমি কাদের কথা বলছো? কি অসন্তুষ্ট হবে? যেই অসন্তুষ্ট হোক, তাহলে তোমার কি এসে যায় আর আমার কি এসে যায়? তুমি কাদের কথা বলছো এক্স্যাক্টলি? আমাকে একটু জানতে হবে তো, বলো। ছাড়ো না সব কথা। না, তাদের কি ভ্যালু আছে আমার কাছে সেটা তো তোমাকে জানতে হবে। বলছি তো, ছাড়ো এসব কথা। পরীক্ষাটা হয়ে যাক, তারপর ভাবা যাবে। ও, পরীক্ষা হয়ে যায় তারপরে ভাবা যাবে? আচ্ছা, এমনও তো হতে পারে যে পরীক্ষাটা হয়ে গেল, তারপরে তুমি আর ভাবার অবকাশ পেলে না। মানে? মানে তুমি যদি ভাবতে পারো, তাহলে আমি আমার মতো করে কিছু ভাবতে পারি। কি ভাববে তুমি? না, সেই কথা তো আর আমি তোমাকে বলতে যাবো না যে আমি কি ভাববো। তুমি চলে যাবে কোথাও? তাতে তোমার কি? বেশ, তুমি যদি আমাকে ছেড়ে কোথাও চলে যেতে পারো তাহলে যাও। তোমাকে ছেড়ে তো আছে মোহর, তোমার সঙ্গে আছে কি? তবুও তো একই শহরেই আছে। ও, তার মানে এতেই তোমার চলবে? এক শহরে থাকলেই হল। কি জানো তো, আমার আবার ওই এক শহরে থাকলে চলবে না, তাই আমি আমার মতো যাব। কোথায় যাবে তুমি? না না, কোথাও যাওয়া হবে না তোমার। এ কথা বলার অধিকার তোমার নেই। তাহলে কার আছে? তুমি কার আছে? কারণ নেই। যদি কারণ না থাকে তাহলে তো ধরবো আমারই আছে। কিংবা তুমি যদি এই অধিকার কাউকে দিয়েও থাকো, তাহলেও আমি বলবো এই অধিকার আমারই আছে। কারণ যতক্ষণ না আমি আমার হাত থেকে এই অধিকার কাউকে দিচ্ছি, ততক্ষণ এই অধিকার আমারই থাকবে। বাহ বাহ, খুব তো বড় বড় কথা বলতে শিখে গেছো। এদিকে নিজের পয়েন্টে তুমি স্টিক করে দাঁড়িয়ে আছো কিন্তু। হ্যাঁ, পরীক্ষা আসতে আর কটা দিন বাকি আছে। এতগুলো দিন কেটে যেতে পারলো, আর কটা দিন কাটতে পারবে? না, কাটতে পারবে না মোহর, কাটতে পারবে না। আমার বউ থাকতে আমি বউকে ছেড়ে আলাদা থাকতে যাবো কেন? কিসের জন্য বলো? তুমি একটা ইডিয়েট। আমি আবার কি করলাম? তুমি অবাধ্য, অ্যারোগেন্ট। হ্যাঁ, একদম কথা শোনো না। আসলে বহুদিন তোমাকে কোনো শাসন করানি, এবার ঠিক করে শাসন করতে হবে। শোনো, আমি কোনো কথা শুনতে চাই না। কালকে তুমি আমার সঙ্গে ওই বাড়ি যাবে। এতগুলো বই নিয়ে আবার? হ্যাঁ, এতগুলো বই নিয়ে আবার। দরকার হলে তুমি ওই বাড়িতে যদি ইচ্ছে না হয়, তুমি বাবার ফ্ল্যাটে থাকবে। সেরকম হলে বাবা মাকে আমি বলে দেবো, বাবা মা চলে আসবে। তুমি কোথায় থাকতে চাও বলো? তুমি কোথায় থাকতে চাও বলো? শোনো, যদি আমাকে যেতেই হয়, তাহলে আমার কাছে ওই বাড়ি আর ফ্ল্যাটের মধ্যে কোনো পার্থক্য নেই। এতগুলো বই নিয়ে যেতে হবে সেটাই ভাবছি।